রাইট, 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 রাইট। তোর বিষয়ে যে বা যারা যেটা ভেবেছেন, যেটা খারাপ ভেবেছেন, যেটা ভরসা করতে পারছে না, সবকিছুর একটাই সমাধান, রেজাল্ট। জাস্ট রেজাল্ট। সোসাইটি রেজাল্ট দেখে, and সেটা ঠিকও, সেটা একদম ভুল নয়। কি করছিস না করছিস, তুই লোককে বোঝাতে যাবি, যুক্তি দিতে যাবি, কিচ্ছু ধোপে টিকবে না। একটা জিনিসই কথা বলে, সাকসেস। নয়েজ আছে, সাকসেস আছে। নয়েজ লোকে করে যাচ্ছে, তুই তার প্রত্যুত্তরে জবাব দিয়ে যাচ্ছিস, তুই সেই নয়েজে ডিস্টার্ব হচ্ছিস, সাকসেস আসবে না। কিন্তু তুই সাকসেসটাকে এত বড় করে নিলি, সাকসেসটা গিয়ে নয়েজকে চাপা দিয়ে দিল, এই জিনিসটা দারুণ। সবকিছুর অ্যান্সার শুধুমাত্র রেজাল্ট মানে সাকসেস। তোর ক্ষেত্রে এখন রেজাল্ট বা সাকসেসটা কি? ইলেভেনে একটা ভালো রেজাল্ট করা, কারণ দেখে নিস, মিলিয়ে নিস, ইলেভেনে যত স্টুডেন্ট থাকবে 80% ফেল করার কাছাকাছি মার্কস পাবে। কেন বলছো? ইলেভেনে কি কেউ পড়াশোনা করে না? সত্যি কথা তাই। 10 থেকে বেরিয়ে একটা ফ্রিডম ফ্রিডম ফ্রিডমের চাহিদা, ইলেভেনটা অনেকটা বেরিয়ে যায় তারা লাইন থেকে। আর যেহেতু পড়াশোনার চাপ হঠাৎ বেশি, তো অনেকের অ্যাকসেপ্ট করতে চাপ হয়ে যায়, এত কি করে করব, আর ভাবে যে কালকে করব, পরে করব, ব্যাকলগ জমে যায়, ব্যাকলগ জমে যায়, পড়া পিছিয়ে যায়। আলটিমেটলি শেষে গিয়ে যখন দেখছে ফিজিক্সে 26টা, কেমিস্ট্রির 24টা চ্যাপ্টার, মাথা খারাপ, 50খানা চ্যাপ্টার বাকি আছে, ভয় পেয়ে যায়। পড়াটা সেই লেভেলে আর তৈরি হয় না। দেখবি 10টা 12টা 5টা 6টা চ্যাপ্টার করে যায়, প্যানিকে রেজাল্ট খারাপ হয়ে যায়, গার্জেন কল হয়, গার্জেনকে স্কুল যা তা বলবে, এক্সেট্রা এক্সেট্রা করবে, গার্জেন তোদেরকে এসে বলবে, তোদের মেন্টালিটি খারাপ হবে, 12-এ আবার তোরা ভালোভাবে রিটার্ন করবি। এটাই হয়, এটাই হয়ে এসছে। কিন্তু সেক্ষেত্রে তুই যদি এক্সেপশনালি ইলেভেনের মার্কসটাকে, ইলেভেনে খুব ভালো মার্কস আসবে আমি বলছি না, 90 আসবে স্যার, চান্স খুবই কম, খুবই কম 90 আসা। ইলেভেনে বাজে নাম্বার দেয়, ইচ্ছা করেই দেয় যাতে স্টুডেন্টটা 12-এ ভালো করে, এটা স্কুলের ট্যাকটিক্স, দেয়, ভুল কিছু না, ঠিকই আছে। কিন্তু তুই সেই জায়গায় যেখানে 80 পাওয়ারও চান্স নেই, তুই যদি 70 নিয়ে আসিস এবং বাকিরা যেখানে 30 নিয়ে এসছে, তোর কাছে কিন্তু ইলেভেনের ওই রেজাল্টটা একটা সাকসেস। তুই নিজে প্রাউড ফিল করবি যে হ্যাঁ ঠিক আছে, এই বছরটা আমি পেরেছি, 12-এ এবার আরো নিজেকে বেটার করব। শুরুর লেকচারেই বলেছিলাম না, খেলাটা নিজের সাথে রাখ, যেদিকে ইনভলভ হচ্ছিস, যার সাথে ইনভলভ হচ্ছিস, যাকে পছন্দ, তোর পার্সোনাল ব্যাপার, বাট আমি সাজেস্ট করব এটাই, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখ যে বাবু, উই হ্যাভ টু ডু ইট টুগেদার। বড় কিছু করতে হবে, সেই বড় কিছু করা যায় যদি আমরা কাজে ফোকাস থাকি। সারাদিন চিল করে, সারাদিন ঘুরে, সারাদিন ফোন ঘেটে কিন্তু লিটারালি সাকসেস আসে না, রেজাল্ট আসে না। রেজাল্টের জন্য মাঠে নামতে হয়, খেলতে হয়, খেলাটা খেলতে হয়, লড়াই করতে হয়, লড়াই ছাড়া কিছু নেই ভাই। এটাই তো জীবনের মজা। যদি সেরকম ব্যাপার থাকে, এটাই মেন্টালিটি রাখ। পারলে মেন্টালিটি উল্টো দিকেও তো তৈরি কর, যে দুজন মিলে বড় কিছু করি, দুজন মিলে বড় কিছু করি, বেটার কিছু করি, নাহলে নিজের জন্য কর, যে ঠিক আছে আমি আগে এটা ছিলাম, আমি নিজেকে এখন এই জায়গায় নিয়ে যাব, আমি নিজেকে অমুক কলেজে সিলেকশন করাবো। ফোকাস, ফোকাসটাকে প্রায়োরিটি দে, আস্তে আস্তে দেখবি সবাই 180 ঘুরে যাবে, তোর উপর সবাই ভরসা করছে। এমনকি তোর বন্ধু বান্ধবদের গার্জেনও তুই গেছিস বলে তোর ভরসায় তাকে ছাড়ছে, এটাও হবে। সময় পাল্টায়, সময় ফিক্স থাকে না, টাইম কনস্ট্যান্ট নয়, টাইম অলওয়েজ চেঞ্জেস। সময় পাল্টাবে, কিন্তু সময় তখনই পাল্টাবে তুই যদি নিজেকে সময় বেশি দিস, যদি নিজেকে বেশি ভালোবাসিস, নিজের কাজকে ভালোবাসিস, নিজেকে প্রায়োরিটি দিস, যে হ্যাঁ আমাকে আমার কাছে বেটার হতে হবে, দ্যাটস ইট। বুঝলে কিছু? তাহলে সেই আনন্দে আমি বলেছিলাম আগের লেকচারে, আগের দিনেই, যে আমরা ফিজিক্যাল পড়ছিলাম, মোল কনসেপ্ট, ইনঅর্গানিক শুরু করছি। ইনঅর্গানিক শুরু হচ্ছে পিরিয়ডিক টেবিল, আমরা প্যারালালি করব, বুঝলি, প্যারালালি করব, মোল কনসেপ্টও করব, পিরিয়ডিক টেবিল করব। শুনে রাখ, যখন কেমিক্যাল বন্ডিং হয়ে যাবে, পিরিয়ডিক টেবিলের পরে আমি একটু দেখি এটা ছোট্ট পোর্শন, তাহলে আর একবার মাথায় খেলে যাবে যে আমি কি প্যাটার্নে করাতে চাইছি।
এই দেখ, মনে কর ফার্স্ট দিনের ক্লাসে এটা ডিসকাস করেছিলাম, মনে পড়ছে? আমরা এটা শুরু করেছি তো, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, মোল কনসেপ্ট, তাও তো পর পর চলবে, স্টারগুলো তো সিলেবাসে নেই। এটা শুরু করছি, ইনঅর্গানিক। ইনঅর্গানিক পিরিয়ডিক টেবিল চলবে, 8-9টা লেকচার হবে, এপ্রিলেই হয়ে যাবে। কেমিক্যাল বন্ডিং করাবো, এটা একটু লেন্দি আছে, 12-13টা লেকচার হবে, 12 বেশি। এটা হয়ে যাবার পরেই এখানে কিন্তু আর কিছু নেই, পি ব্লকটা 11-এও করতে পারি, 12-এও করতে পারি, দেখছি সেটা। আমরা কিন্তু অর্গানিকে চলে যাব। কেমিক্যাল বন্ডিং লিখে দিয়েছি, হার্ট অফ কেমিস্ট্রি, এটা করে নেওয়া মানেই অর্গানিক আমরা ধরতে পারবো। এগুলো চলবে, এই তো অনেকগুলো আছে না, এটা পরপর কিন্তু চলবে, ঠিক আছে? আচ্ছা, এইটা সপ্তাহে 2 দিন করে করাবো, যেমন আজকে আজকে একটা পিরিয়ড টেবিল করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আগের দিন মোল কনসেপ্ট করিয়েছি, শনিবার দিন আছে তো, শনিবারও এটা করাবো। এই ইনঅর্গানিক একদিন করে চলবে, ঠিক আছে? একদিন করে এটা চলবে, 2 দিন করে এটা চলবে, কারণ এটা লেন্দি আছে। এটার মাত্র প্র্যাকটিক্যালি 2টো চ্যাপ্টার করতে হবে। এটা হয়ে গেলে অর্গানিক করব, এটা যেমন চলছে চলবে, ঠিক আছে? এটা 2 দিন, বাকিগুলো একদিন করে আমরা টানবো, তাহলে ফ্লোটা থাকবে। চলো, পিরিয়ডিক টেবিল ফার্স্ট লেকচার ইজি হয়, অত্যন্ত ইজি। ক্লাস 10 তো ছিল নাকি? আজকে লেকচার খুবই ইজি আছে, নতুন একটা জিনিস পাবি, ভালো লাগবে। বেসিক্স আছে, মেন্ডেলিভ ক্লাসিফিকেশন, মনে কর মেন্ডেলিভ নামকরণ করেছিলেন, তাই তো? মেন্ডেলিভ তো পিরিয়ডিক টেবিলটাকে প্রথম সাকসেসফুলি বলেন। আচ্ছা, মডার্ন পিরিয়ডিক ল, যাকে আমরা মোজলেস ল বলে জেনেছিলাম, আধুনিক পর্যায় সূত্র মোজলেস ল, ওটাও জানিস। এইটা নতুন হবে, 100-র বেশি যাদের অ্যাটমিক নাম্বার, 100-র বেশি, দেখ 100-র বেশি মানে শুরু হচ্ছে এখান থেকে 100 ফার্মিয়াম, তারপর থেকে মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম, এই পরপর চলছে। 118, 100 থেকে 118 পর্যন্ত যারা রয়েছে, এদের নাম অন্য রকম ভাবে ঠিক করা হয়েছে। কেমিস্ট্রির যে হাইয়েস্ট অথরিটি আইইউপিএসসি, মনে পড়ছে? আইইউপিএসসি কেমিস্ট্রির হাইয়েস্ট অথরিটি, ওরা এদের নাম একটা অন্যভাবে ঠিক করতে বলেছে। এটা নতুন জিনিস হবে, মজা লাগবে। চল, আগেরগুলো সব পুরনো জিনিস, ভেরি ইজি। ফার্স্টে পিরিয়ডিক টেবিল কি জিনিস? একটা ট্যাবুলার অ্যারেঞ্জমেন্ট, টেবিলের মতো অ্যারেঞ্জমেন্ট, টেবিলের মতো অ্যারেঞ্জমেন্ট, যেখানে মডার্ন টাইমে অ্যাটমিক নাম্বারের বেসিসে সাজানো হয়েছে। অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক, নাম্বার অফ প্রোটনস, প্রোটনসের বেসিসে টেবিলটা সাজানো হয়েছে। রো আর কলম আছে, তাই তো? মনে কর রো গুলোকে বলা হয়েছিল পিরিয়ড, ইয়াস ইয়াস। কলামগুলোকে বলা হয়েছিল গ্রুপ, অ্যাবসলিউট। প্রত্যেকটা এলিমেন্টকে তাদের সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, রিপ্রেজেন্টেড বাই দেয়ার সিম্বল। এই টেবিল থেকে তুই অ্যাটমিক মাস জানতে পারবি, তার মাস কত, অ্যাটমিক নাম্বার জানতে পারবি, অন্যান্য অনেক কিছু জানতে পারবি। দেখ ওই যে তুই যেমন অ্যাটমিক নাম্বার জানতে পারছিস, মাস জানতে পারছিস, এখানে বয়েলিং পয়েন্ট দেয়া আছে, অক্সিডেশন স্টেট দেয়া আছে, ইলেকট্রনিক কনফিগারেশন দেয়া আছে, অনেক কিছু। পিরিয়ডিক টেবিল থেকে প্রচুর কিছু জানা যায়। পিরিয়ডিক টেবিলকে বলা হয় ফান্ডামেন্টাল টুল অফ কেমিস্ট্রি। মানে স্যার, মানে কেমিস্ট্রির একদম ফান্ডামেন্টাল, কেমিস্ট্রির একদম গোড়ার জিনিস। পিরিয়ডিক টেবিল জানলে অনেক কোয়েশ্চেন, অনেক প্রশ্ন আমাদের ইজি হয়ে যাবে, অনেক কোয়েশ্চেন আমাদের ইজি হয়ে যাবে। ইয়েস, ডিমিট্রি মেন্ডেলিভ প্রথম পিরিয়ডিক টেবিল প্র্যাকটিক্যালি দেন, যদি ভুল ত্রুটি ছিল, বাট ওনার হাত দিয়েই প্রথম একটা ফরমেশন আসে। দেখেন, এটা নোটসেও থাকবে। এই হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, ভালো করে দেখেন কোথায় কি আছে। এগুলো গ্রুপ দেয়া আছে 1 2 3 4 5 6 7, 18 নম্বর গ্রুপ। এগুলো পিরিয়ড দেয়া আছে, দেখ 1 2 3 4 5 6 7, 7খানা পিরিয়ড আছে, তাই তো? আচ্ছা, 57 নম্বরে ল্যান্থানামের ওই গ্রুপে আছে, এরা ল্যান্থানয়েড বলে। 89-এ অ্যাক্টিনাইড, 89-এ পরে কত হবে? 90 হবে, থোরিয়াম, এটাকে বলে ল্যান্থানয়েড, এটা অ্যাক্টিনয়েড, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড, মনে কর ল্যান্থানাইড অ্যাক্টিনাইড। এই হচ্ছে টেবিল। এই দিকের গুলো বাবু মেটালস হয়, এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2 মেটালস, 3 থেকে 12 এরাও মেটালস, অত স্ট্রং মেটালস নয়, এগুলো ম্যাক্সিমামটাই নন মেটালস, 18 নম্বরে কারা আছে দেখ, 18 নম্বরে
18 নম্বরে আছে নোবেল গ্যাসেস, নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এ তো নতুন এসছে, রিসেন্ট আবিষ্কার। এটা হ্যালোজেন গ্রুপ বলে মনে কর, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ভালো কথা। এটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরুলিয়াম, পোলোনিয়াম। এটা নাইট্রোজেন ফ্যামিলি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, টিন, বিসমাথ। এটা কার্বন ফ্যামিলি, এটা বোরন ফ্যামিলি। এটা পুরোপুরি গ্রুপ 1, হালি, নাকা, রাবসিস, ফার। এটা বি মার্ক, ক্যাসিয়ার, বিএআরএ, বিএআরএ পুরো মুখস্থ করতে হবে। পাগল হয়ে যাবো তো, সত্যি কথা তাই। গ্রুপ ওয়াইজ মুখস্থ করতে হবে। ইয়েস, তবে জয়েন্টের দারুণ দারুণ কোয়েশ্চেন জাস্ট চুটকিতে নেমে যাবে, চুটকিতে নামবে জাস্ট মনে থাকলে। তো আমি বলবো ভালো করে গ্রুপ ওয়াইজ লিখবি, হয়ে যাবে, সবারই হয়ে যায়, তোদেরও হয়ে যাবে, চাপ নেই। প্রথমে কোনটা কোনটা আগে রেডি করবি। গ্রুপ 1 হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা পরে করিস। গ্রুপ 13 বোরন ফ্যামিলি। গ্রুপ 14 কার্বন ফ্যামিলি। গ্রুপ 15 নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, হ্যালোজেন ফ্যামিলি, নোবেল গ্যাস ফ্যামিলি। এদেরকে আমরা পরে করব, ডি ব্লক যখন পড়বো তখন করব। 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু ভালো করে মুখস্থ রাখবি, বল হয়ে যাবে। ইয়েস ইয়েস, এখানে ভালো করে মনে রাখতে হবে কিন্তু এই মেন মেন গ্রুপগুলো, বুঝতে পারলি? এটাই হচ্ছে আমরা এখানে রেখেছি মডার্ন পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে না? চল, আচ্ছা একদম গোড়ার কথা, ডোবেরিনার্স ল অফ ট্রায়াড। ডোবেরিনার্স প্রথম মেন্ডেলিফেরও আগে, উনি কি করেছিলেন, তিনটে এলিমেন্ট নিয়ে একটা ল দেওয়ার চেষ্টা করেছিলেন, ট্রায়াড বলা হয়। মানে তিনটে করে এলিমেন্ট থাকবে, 3 এলিমেন্টস, 3 এলিমেন্টস, হ্যাঁ ত্রয়ী সূত্র, কারেক্ট। কিরকম করেছিলেন স্যার? যেমন ধরে নে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে পরপর রেখেছিলেন। কেন জানিস? কারণ লিথিয়ামের অ্যাটমিক ওয়েট, এটা অ্যাটমিক মাস, আমরা মোল কনসেপ্টে পড়ছি অ্যাটমিক মাস। পটাশিয়ামের অ্যাটমিক মাস এত, দুটোর যদি অ্যাভারেজ করিস, গড় সোডিয়ামেরটা চলে আসে। এটাই হচ্ছে ট্রায়াড। In this triad, the atomic weight of sodium is approximately, পড়ে দেখ, the average of atomic weight of lithium and potassium. এই দুটোর অ্যাভারেজ করবি, মানে 6.94 প্লাস 39.10, এদের অ্যাভারেজ করবি, অলমোস্ট 22.99, মানে অলমোস্ট 23 মতো পাবি, বুঝলি? অলমোস্ট 23 মতো পাবি। 23 কার? সোডিয়ামের। তাহলে প্রথমটা আর থার্ডেরটা, ফার্স্ট আর থার্ড অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ করলে সেকেন্ডটা পাওয়া যায়। এইভাবে উনি গ্রুপ করে করে ট্রায়াড সাজালেন, ট্রায়াড 1, ট্রায়াড 2, ট্রায়াড 3। হ্যাঁ, ট্রায়াডের নামগুলো আমাদের জানতে হবে। এই যে ট্রায়াড 1 এ কাকে রাখলেন? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ট্রায়াড 2 বলে একটা গ্রুপ করলেন, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়ামকে রাখলেন। ট্রায়াড 3 হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মানে বাবু ক্লোরিন আর আয়োডিনের অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ ব্রোমিনের সেম। ট্রায়াড 4 সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ট্রায়াড 5 আয়রন, কোবাল্ট, নিকেল। তার কোয়েশ্চেন কি আসবে? কোয়েশ্চেন আসার চান্স এখান থেকে প্র্যাকটিক্যালি 5%। যদি আসে, জয়েন্টই বলছি, জয়েন্ট নেই দু জায়গাতেই, যদি আসে এই ট্রায়াড থেকে জিজ্ঞাসা করবে কিরকম স্যার, কোশ্চেন শোন, তোকে বলবে সালফার আর টেলুরিয়ামের সাথে ট্রায়াড কি, 4টে অপশন। তখনই মনে থাকবে যদি মাঝের নামটা মনে থাকে, লিখে লিখে পড়তে হবে। এবার পিরিয়ডিক টেবিল চেক কর, ওই জন্য বললাম আমি পিরিয়ডিক টেবিলটা মনে রাখতে। সালফার টেলুরিয়ামের মাঝে সেলেনিয়াম, বুঝতে পারলি?
ওই জন্য বললাম ওই গ্রুপগুলো মনে রাখাটা বিশেষ করে দরকার। সালফার সেলেনিয়ামের মাঝে সেলেনিয়াম, ক্লোরিন আয়োডিনের মাঝে ব্রোমিন। ঠিক আছে স্যার, বাকিগুলো আরে বাকিগুলো উনি বলেননি, যেগুলো বলছে সেগুলোই বলছি। ঠিক আছে, লিথিয়াম পটাশিয়াম তার মাঝে সোডিয়ামকে পাওয়া গেছে। এইভাবে উনি ট্রায়াড গুলো চিহ্নিত করলেন। সবগুলো কিন্তু ট্রায়াড উনি বলেননি, উনি যেগুলো বলেছেন সেগুলো এখানে লেখা আছে, 5টা ট্রায়াড। এগুলো কিন্তু আমাদের বস কিছু করার নেই, মনে করো স্কুলে তো চান্স আরোই কম, এত বড় যে চ্যাপ্টার না, হয়তো 1 মার্কসে দিতে পারে, বাট চান্সই কম। হ্যাঁ এমসিকিউতে চান্স কম, কিন্তু জয়েন্টে দিলে ওটাই দেবে। আয়রন আর কোবাল্টের সাথে কে ট্রায়াডে আছে, নিকেল অপশনে থাকবে। এটাই, দিমাগ লাগানোর কিছু নেই। লিমিটেশনস, ঘাপলা। এই লতে কি ঘাপলা পাওয়া গেল? ওই সময় নট অ্যারেঞ্জ অল দ্য এলিমেন্টস, যত এলিমেন্ট ছিল সবগুলোকে কিন্তু ডোবেরিনার অ্যারেঞ্জ করতে পারেনি। সবাই ট্রায়াডে খেলছে না, এই কয়েকজন ট্রায়াডে খেলছে, সবাই খেলছে না। তাহলে এই থিওরিটাকে বাদ দেওয়া হলো, বলে দেব সবকে না অ্যারেঞ্জ করলে কি করে হবে। নিউল্যান্ড আসলেন, ডোবেরিনার 3টে নিয়ে খেলছিলেন, নিউল্যান্ড বললেন ভাই আমি 8টা নিয়ে খেলবো। হ্যাঁ আমি বড় লোক, 8টা নিয়ে খেলবো। অক্টেভ মানে গান, গানে তো হয় না অক্টেভ, সা রে গা মা পা ধা নি সা, অক্টেভ। কিরকম দেখ নিউল্যান্ড কি বলছেন, উনি কি করলেন, অ্যারেঞ্জ করলেন ইনক্রিজিং অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস যেভাবে বাড়ছে, মাস মাস তার বেসিসে পরপর পরপর অ্যারেঞ্জ করলেন অ্যাটম গুলোকে, এ বি সি ডি ই এফ জি করে। ভালো করে দেখ, এভরি 8 এলিমেন্ট, 1 2 3 4 5 6 7 8, 8 এলিমেন্ট, উনি দেখলেন তার সাথে ফার্স্ট এলিমেন্টের প্রপার্টি ম্যাচ করছে। খেয়াল কর, 8 নম্বর তো, সা রে গা মা পা ধা নি সা, অক্টেভ, গানের সুর অক্টেভ। 8 নম্বরেরটা আবার সা ফেরত আসছে, একেও সা ছিল, ম্যাচড। মানে উনি বললেন তাহলে 8 কে 1 এর নিচে রাখো, 8 নম্বরটাকে প্রপার্টি মিল আছে, 1 এর নিচে রাখো। এটাই নিউল্যান্ড ল অফ অক্টেভ। সিম্পল, ইজি। বাকি এগুলো টুকটাক রিডিং করিস। নিউল্যান্ড যে বানিয়েছিলেন ক্যালসিয়াম পর্যন্ত, ক্যান বি ট্রু অনলি ফর এলিমেন্ট আপ টু ক্যালসিয়াম। ক্যালসিয়াম 20 নম্বর, 20 নম্বর তো ক্যালসিয়াম। ওই ক্যালসিয়াম পর্যন্ত ওনার লটা ঠিকঠাক, মানে হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম, তারপর থেকে ঘাপলা হতে শুরু করে, মোটামুটি ভাবে ঘাপলা হয়। এই যে দেখ, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম, সোডিয়ামের সাথে লিথিয়ামের ম্যাচ কাটছে, কারণ দেখ লিথিয়াম সোডিয়াম একই গ্রুপে আছে, খেয়াল করিস। লিথিয়াম সোডিয়াম দেখ গ্রুপ 1 এ আছে, 2 আর 3 এ, সা রে গা মা পা ধা নি সা। লিথিয়ামেও সা, সোডিয়ামেও সা, ওই জন্য বলেন ওদের দুজনকে নিচে নিচে রাখতে। समझा? Good. Hence, in this sequence, sodium has properties similar to lithium, যেটা নিউল্যান্ড ল অফ অক্টেভ কমপ্লিট করে। আচ্ছা, নিউল্যান্ড শুনলি ভালো করে, নিউল্যান্ড ক্যালসিয়াম পর্যন্ত ঠিকঠাক দিয়ে গেছিলেন, তারপরে আরো সায়েন্টিস্ট আসলেন, আরো খাটাখাটনি করলেন, করে দেখলেন আরো অনেকেই এটা ফলো করছে। সবাই না, সবাই না, সবাই না, সবাই না, আরো অনেকে এটা ফলো করছে। তার চার্টটা আমি দিয়ে দিলাম, টেবিলটা দিয়ে দিলাম, দেখ ভালো করে। সা রে গা মা পা ধা নি, আবার সা, চার্ট এটা বুঝতে পারলি? দেখ, সা এইচ থেকে শুরু হলো, হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, তারপরে উনি পেয়েছিলেন ফ্লুরিন, দেখলেন ফ্লুরিন 8 নম্বর, তাহলে হাইড্রোজেনের নিচে দিয়ে দে। তারপরে আবার গেলেন ফ্লুরিন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার, তারপরে 7 কাকে পেলেন, ক্লোরিন, নিচে দিয়ে দে, নিচে দিয়ে দে, 7 নম্বর করে, 7 নম্বর, তারপরে 8 নম্বরটা নিচে, আবার 7 নম্বর 8 নম্বরটা নিচে, দেখ ভালো করে।
খেয়াল করলি? মিলছে না তো, ওটা তো মডার্ন পিরিয়ডিক টেবিল, এটা তো আসল টেবিল, এটা তো অনেক আগের। তখন এইভাবে উনি সাজিয়েছিলেন, যেগুলো উনি জানতেন এইভাবে সাজিয়েছিলেন। ক্যালসিয়াম পর্যন্ত ঠিকঠাক, তারপরে দেখ ঘিপঘাপ হয়ে গেছে। যেমন তার নিচে দেখ একটা জায়গায় দুজনকে বসিয়েছিলেন, না কি করে হবে? একটা একটা বক্সে কি করে দুজন থাকবে? লজিক্যাল না। এখানেও দেখ দুজন, এইগুলো আবার বলে দিতে পারেননি, মানে ঘাপলা শুরু হয় আর কি। বাট এটা চার্ট, এটা চার্ট, ঠিক আছে? এর থেকে আহামরি কিছু কোশ্চেন আসবে না। Here you can see, in order to fit elements in this table, মানে ওনার ল ফিট করানোর জন্য নিউল্যান্ড অ্যাডজাস্টেড, বোঝো ভাই, উনি কি করলেন? অ্যাডজাস্ট করলেন টু এলিমেন্টস ইন দ্য সেম স্লট। উনি বললেন একই স্লটে দুটো এলিমেন্ট দিয়ে দাও, আরে দিয়ে দাও ভাই। তা তো অ্যাকচুয়ালি হয় না, একই স্লটে দুটো এলিমেন্ট কখনো হতে পারে? ঠিক আছে। বাট অলসো পুট সাম আনলাইক এলিমেন্ট আন্ডার দ্য সেম নোড। যেমন বলছি ধরে নে, ইন্ডিয়াম আর জেডার জাইক্রোনিয়াম দুজনে কিন্তু প্রপার্টি সেম না, সারেগামা পাদানিসার চক্করে দুজনকে নিচে নিচে বসিয়ে দিয়েছিলেন। ম্যাঙ্গানিজের সাথে আর্সেনিকের সেম প্রপার্টি নয় বাবু, আর্সেনিক বিষ, ম্যাঙ্গানিজ বিষ না, ম্যাঙ্গানিজ শরীরে লাগে, ম্যাঙ্গানিজ না হলে প্রবলেম হয় হাড়ে, কিন্তু উনি নিচে নিচে বসিয়েছেন, এটা তো হওয়ার কথা ছিল না। কথাটা বলছি, তাহলে কিছু জিনিসকে উনি জোর করে বসিয়েছেন, তো ডেফিনেটলি যা পরবর্তী সায়েন্টিস্টরা এসে এটাকে বাদ দিয়ে দিল, বলো না ভাই ওসব হবে না, লজিক লাগবে, সায়েন্স লাগবে। ক্লিয়ার এটা? চল, কোয়েশ্চেন যদি দেয় না জয়েন্টে, আমার মনে হয় এই দুটো থেকে দিতে পারে, যে নিউল্যান্ড সিরিয়াম ল্যান্থানামকে একসাথে বসিয়েছেন, কোবাল্ট নিকেলকে একসাথে বসিয়েছেন। না না, এরকম দেবে যে সিরিয়ামের সাথে কাকে বসিয়েছেন একই টেবিলে, চারটে অপশন। কোবাল্টের সাথে কাকে বসিয়েছেন একই টেবিলে, নিয়ে নিকেল। বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এটা তো ভ্যালিড ল নয় না, ঠিক আছে? ওকে, এরপরে আসবেন লোথার মেয়ার। লোথার মেয়ার মোটামুটি ধরে নিয়ে 1800 এর পরে ঢুকছি আমরা, ওরও আগে, 1800 এর আগে, একটু পরে পরের দিকে আমরা ঢুকছি। লোথার মেয়ার উনি বললেন যে ওইসব সারেগামা পাধানিসা গান বাজনা হবে না ভাই, সায়েন্স ভাই সায়েন্স। শুধু অ্যাটমিক ওয়েট যে ইনক্রিজ করছে, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট, মাস, তার বেসিসে সাজাও, তার বেসিসে সাজাও। একটা সুন্দর বিউটিফুল টেবিল বানালেন, যেখানে 28 খানা এলিমেন্টকে উনি জায়গা দিলেন। খারাপ না, ভালোই। ওই সময়ে 1870 1864 28 খানা এলিমেন্টকে উনি জায়গা দিলেন, এবং তাদের ভ্যালেন্সি ওয়াইজ অর্গানাইজ করলেন, ভ্যালেন্সি যোজ্যতা। যেমন অক্সিজেনের 2, সোডিয়ামের 1, অ্যালুমিনিয়ামের 3 ভ্যালেন্সি, তার বেসিসে উনি সাজালেন। লোথার একটা গ্রাফ দিয়েছিলেন, বুঝলি? একটা গ্রাফ উনি একটা প্রপোজ করেছিলেন, সেই গ্রাফের মধ্যে এই এলিমেন্ট গুলোকে উনি পয়েন্ট করেছিলেন। গ্রাফটা একবার দেখ, এই লোথার মেয়ারের গ্রাফ। গ্রাফেতে কোনগুলো ইম্পর্টেন্ট দেখ। আচ্ছা, এখানে কি নেওয়া হয়েছে? এখানে ভলিউম নেওয়া হয়েছে, ভলিউম, অ্যাটমের ভলিউম, সেন্টিমিটার কি হবে? ভলিউম, অ্যাটমের ভলিউম, ভলিউম। এখানে মাস, এই যে অ্যাটমিক মাস এএমইউ, আমু অ্যাটমিক মাস এএমইউ। গ্রাম অ্যাটমিক মাস হলে গ্রাম, জিএম হলে গ্রামে বলি আমরা। রিলেটিভ অ্যাটমিক মাস হলে ইউনিটলেস, মনে পড়ছে তো? অ্যাবসলিউট অ্যাটমিক মাস, এক্স্যাক্টলি, জিএম হলে গ্রামে, ঠিক তো? গ্রাম অ্যাটমিক মাস তৈরি হতে বলছে, মনে নেই কার কি তো হলো? গ্রাম অ্যাটমিক মাস মানে অ্যাভোগাড্রো নাম্বার, কিন্তু এএএম আর এএম মানে একটা অ্যাটম বা একটা, এক্স্যাক্টলি। চলো আসো, এটা গ্রাফ ভাই, এক্সপেরিমেন্টাল গ্রাফ, এটা কিছু আহামরি নেই। এখানে কোনটা লাগবে স্যার জয়েন্টের জন্য? লাগবে হচ্ছে পিক গুলো, যেগুলো মার্ক হচ্ছে। উনি একটা রকম গ্রাফ পেয়েছিলেন, বুঝলি? ভলিউমের সাথে মাসের এই গ্রাফ পেয়েছিলেন। যেগুলো গোল করছি সেগুলো তোকে একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এক্স্যাক্টলি, পরপর আছে দেখ। উনি কি করেছিলেন? উনি দেখলেন যারা যারা একই পজিশনে আছে, উনি বললেন তাদেরকে একসাথে সাজানো যেতে পারে। তাই হয়েছে দেখ, লিথিয়ামের পরেই সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, গ্রুপ 1, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আর যদি চেক করিস এখানে হাইড্রোজেনটা দেয়া নেই, হাইড্রোজেন আসে না, পরে হাইড্রোজেন অ্যাড করা হয়েছে, বুঝতে পারলি?
হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, সাবাস। এই তো কনফিউশন ছিল বলে উনিও দেননি। তারপরে এইখানে দেখ, এই গ্রাফের মাঝখানে বেরিলিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, এখানে ক্যালসিয়াম, দেখ পরপর আছে, দেখ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, গ্রুপ টু, গ্রুপ টু, গ্রুপ টু, দেখ ওগুলো দেখ একটা সাইডে আছে, দেখ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এইভাবে উনি বললেন যে যারা গ্রাফের মোটামুটি সেম জায়গাতে আছে তাদেরকে একসাথে রাখা যেতে পারে। ঠিক আছে, তোকে যদি গ্রাফ দেয় এক্সামে জয়েন্টে দিলে একটাই কোশ্চেন হবে, এখানে তিনটে দিয়ে দিল, মাঝখানেরটা দেবে না, দিয়ে বলবে ওখানে কোন এলিমেন্ট হবে, চারটে অপশন। স্যার এত কিছু দেবে না? না ভাই, পাগল নাকি, এগুলো কেউ মনে রাখতে পারে এত? কে কোথায় আছে? বা এইটা যেটা দাগ দিলাম এইটা দিল, বা ধরুন এই নিচের পোর্শন গুলো, এই নিচে দেখ যেখানে যেখানে জাংশন আছে, জাংশন গুলো খেয়াল কর বাবু, এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে জাংশনে দেখ কোবাল্ট আছে, এখানে আর ইউ আর এন দুটোই আছে, এটা আর এন, এটা আর ইউ, চল দুটোই মার্ক করলাম। এখানে যে লাস্টে আছে এনডি বা ল্যান্থানাম আছে, এইগুলো তাও দেওয়ার চান্স কম, দিলে ওপরটা বা এই সাইডের গুলো গ্যাপ দিয়ে বললো এখানে কি আছে বলো, সিম্পল। বুঝলি? দেখে না একবার, এটা 3 নম্বর থিওরি, লোথারমিয়ার থিওরি। মিল আছে, এই সাইড গুলো মিল আছে, এগুলো কিন্তু মিল নেই, দেখ কার্বন অ্যালুমিনিয়াম, কার্বন অ্যালুমিনিয়াম একই গ্রুপে নয়, পাশাপাশি গ্রুপ। ঘাবলা থাকবে বলেই তো এটা এসছে, মডার্ন পিরিয়ডিক টেবিল লেখা আছে উপরে, দেখ মডার্ন পিরিয়ডিক টেবিল। বাট অনেকটা আইডিয়া পাওয়া গেল যে আচ্ছা এদের মধ্যে মিল আছে, এদের মধ্যে আবার মিল আছে। আইডিয়া আইডিয়া আসছে ভাই, সায়েন্স জেনারেট হচ্ছে, দেখ না ফিল্ডটা নে না, গ্রো হচ্ছে আস্তে আস্তে। এগুলো লোথারমিয়ার কার্ভ থেকে কি কি অবজারভেশনস পাওয়া যায়, কি কি পাওয়া গেল? অ্যালকালি মেটালস মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, খেয়াল করো ওরা পিক পজিশন নিয়েছে। অ্যালকালাইন আর্থ মেটাল বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ওরা ডিসেন্ডিং পজিশন, নামার জায়গায় আছে বাবু, খেয়াল কর। এখানে গ্রাফটা মানে উঠেছিল কোনো কারণে, নামছে বেরিয়াম আছে, নামছে ম্যাগনেসিয়াম, নামছে ক্যালসিয়াম, নামছে স্ট্রনসিয়াম, নামছে বেরিয়াম আছে, আর পিক গুলোতে অ্যালকালি মেটালস আছে, তাই বলেছে। এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস। আর কি পাওয়া যায়? যারা মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারা অ্যাসেন্ডিং পজিশনে আছে, ওঠার জায়গায় আছে, খেয়াল করবি। এখানে দেখ ক্লোরিন আছে ওঠার জায়গায়, ব্রোমিন আছে, ফ্লোরিন এখানে আগে একটা ছিল গ্রাফে, পরে নি মোস্ট প্রবাবলি, যাই হোক ছাড়। ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, এখানে ফ্লোরিন ছিল গ্রাফে নেই, বাট ছিল গ্রাফে আছে। এই যে ওঠার পজিশনে, ওঠা ওঠা, এই ওঠার পজিশনে এখানে একটা ফ্লোরিন হবে, কার্বনের পরেই ফ্লোরিন আসার কথা, বুঝলি? ফ্লোরিন ওঠার পজিশনে, ক্লোরিন ওঠার, ব্রোমিন ওঠার, আয়োডিন, এই যে আয়োডিন বাবু, এটা আয়োডিন ওঠার পজিশনে আছে, এদেরকে বলা হয় হ্যালোজেন বা হাইলি ইলেকট্রোনেগেটিভ, তীব্র তড়িৎ ঋণাত্মক অ্যাটমস। ওবিয়াস অ্যাটমস আর কি? ট্রানজিশন মেটালস ডি ব্লক, এগুলো জানবি, আস্তে আস্তে জানবি, চাপ নিস না, জেনে রাখ ট্রানজিশন মেটালস কে ডি ব্লক বলা হয়, জেনে রাখ। এরা কোথায় আছে? অকুপাই বটম পার্ট অফ দা কার্ভ, নিচের দিকে আছে। হ্যাঁ, আরে ক্যা বাত, নিচের দিকে রয়েছে। ট্রানজিশন মেটাল মানে সন্ধিগত মৌল বলা হয় বাংলায়, যাই হোক চল। এরা কোথায় আছে? কার্ভের নিচে আছে, নিচে গ্রাফে রয়েছে। এই চারটে জিনিস মতো পাওয়া গেল, তো আহামরি কিছু নয়। তখন ওই সময় এটাই বিশাল ভাই, তখন ওই সময় এটাই বিশাল। ঠিক আছে, এই ভদ্রলোক উনি এসে বললেন ওসব হাঁটাও, ওসব হাঁটাও ভাই, আমি যেটা দিচ্ছি ওটা সেরা। সত্যি কথা, সেরা জিনিসই দিয়েছেন, হক কথা। উনি বললেন অ্যাটমিক মাস তার বেসিসে সাজাবো, টেবিল আমি বানিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট ফলো করো। এটা বাকিগুলোর থেকে মোর লজিক্যাল। 4 নম্বর থিওরি এটা। মেন্ডেলিফের সময় 63 এলিমেন্টকে উনি সাজিয়ে দিয়েছিলেন। ভাই সাহ, ভাই সাহ, অনেক
63টা এলিমেন্টকে উনি 118টার মধ্যে মোর দ্যান 50% উনি সাজিয়ে দিয়েছে। আর কি চাই, আর কি চাই ভাই। ঠিক আছে, গল্প একই রেখেছেন, রো গুলোকে পিরিয়ড বলেছেন, ভার্টিক্যাল কলাম গুলোকে গ্রুপ বলেছেন। উনি বলেছেন আমার 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 পিরিয়ডিক টেবিলে 7টা পিরিয়ড থাকবে, 8টা গ্রুপ থাকবে। আমার মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে, মেন্ডেলিফের নিজের পিরিয়ডিক টেবিলে 7টা পিরিয়ড, 8টা গ্রুপ, 7টা পিরিয়ড, 8টা গ্রুপ। মেন্ডেলিফের নিজের, কিন্তু শুনবি কথাটা, পরে একটা টুইস্ট হবে এক্ষুনি। মেন্ডেলিফের নিজের 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 উনি যেটা বানিয়েছেন, চা খেতে খেতে যেটা বানিয়েছেন, ইয়েস, সুন্দর ইউরোপিয়ান কফি খেতে খেতে 7টা পিরিয়ড, 8টা গ্রুপ। এটা একটু পরেই চেঞ্জ হবে, এটা পড়ে নেয়। একদম ইজিলি লেখা আছে। ভাব লোকটার কতটা কতটা দূরদর্শিতা, যেগুলো বেরোয়নি উনি জানতেন ওখানে বেরোবে, জায়গা ফাঁকা রেখেছিলেন এবং বলে দিয়ে গেছিলেন, শুনছেন ওটা ব্যাপার নয়, বলে দিয়ে গেছিলেন ওইগুলোর প্রপার্টি কি হবে। ভাই সাব লেজেন্ড। ওই জন্য তো পড়ছি না, ওই জন্য তো ওনার বিষয়ে আমরা দুটো ক্লাস ধরে ডিসকাস করবো, আগেগুলো তো করলাম না, দুটো স্লাইডে শেষ করে দিলাম। ভাই ব্যাপার আছে না, ব্যাপার আছে। হি অলসো প্রেডিক্টেড দেয়ার প্রপার্টিজ, এন্ড মজার ব্যাপার উনি যে যে প্রপার্টি বলে দিয়ে গেছে সব ম্যাচ করেনি ডেফিনেটলি, আর ম্যাক্সিমাম ম্যাচ করে, 10টা প্রপার্টি বলে 8টা ম্যাচ করে গেছে। বাহ, বিশাল বড় মাপের লোক ভাই, বড় মাপের লোক, বড় লোকের ব্যাপার। এই যে মেন্ডেলিভ একটা কথা ইউজ করতেন, একা, সংস্কৃত ওয়ার্ড। ভেবে দেখ, আগেকার যুগের যত সাইন্টিফিক রিসার্চ দেখবি সংস্কৃতের ছোঁয়া পাবি। সংস্কৃত অ্যাকচুয়ালি রিয়েল সাইন্টিফিক এভিডেন্স ক্যারি করে, যাদেরকে পাওয়া যায়নি ওই সময়। উনি একা নাম দিয়ে গেছিলেন, একা। একা মানে সংস্কৃতে এক, ওয়ান, মানে ওই এলিমেন্টটা এক, একটাই, ওটা ওই এলিমেন্টটাই একটাই থাকবে, এক্সিস্ট করবে। উনি একা নাম দিয়ে গেছিলেন, যেমন একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন নাম দিয়ে গেছিলেন, যেটা পরে অন্য এলিমেন্ট বেরিয়েছে। একা মানে ওই জায়গায় ওই এলিমেন্টটাই বসবে, ওয়ান, দা ওয়ান, ওই বসবে, ওই বসবে, অন্য কেউ এসে বসবে না। তার প্রপার্টি উনি লিস্ট করে দিয়ে গেছিলেন নামের আগে একা, কারণ উনিও তখন জানতেন না যে এলিমেন্টটা কি, তখন বেরোয়নি, ওনার মারা যাবার পরে সব বেরিয়েছে। ঠিক আছে, চলো। এই যে দেখ, উনি বলে গেছিলেন আনডিসকভার্ড একা বোরন, যেটা স্ক্যান্ডিয়াম হয়েছে, একা অ্যালুমিনিয়াম, যেটা গ্যালিয়াম হয়েছে, একা সিলিকন, যেটা জার্মেনিয়াম হয়েছে। যদি ভালোভাবে খেয়াল করিস, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম প্রপার্টি অলমোস্ট সেম, সিলিকন জার্মেনিয়াম ভাই সেমিকন্ডাক্টরে ইউজ হয়, প্রপার্টি সেম। ভাব লোকটার কাজ। সিলিকন বেরিয়ে গেছিল, সিলিকনের পরেরটাকে উনি ভাবতে পারছিলেন না, তখন এটা বেরোয়নি। হ্যাঁ, সিমিলারিটি আছে, উনি বললেন সিলিকন তো বেরিয়ে গেছে, পরেরটা তো নেই, তাহলে একা সিলিকন বলে দিই। পরে রিসার্চ করে ওটা জার্মেনিয়াম পাওয়া গেছে, সিলিকনের সাথে ম্যাচড। ঠিক আছে, ইজি কোশ্চেন, স্কুল লেভেলের কোশ্চেন। মেন্ডেলিভ কিসের বেসিসে এই এত খাটাখাটনি করেছিলেন? মাস নাম্বার বাবু, মাস নাম্বার, মাস নাম্বার খেয়াল করিস কিন্তু, মাস নাম্বার খুব গোলাই কিন্তু, মাস নাম্বার, প্রোটন নাম্বার না, প্রোটন নাম্বার পরে এসছে, মাস নাম্বার। আর হি অ্যারেঞ্জড অন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার মাস, পরপর কিভাবে সাজিয়েছিলেন, অ্যাটমিক মাস বাড়বে, অ্যাটমিক মাস বাড়বে, পরপর সাজাও। ঠিক আছে না, স্কুল কোশ্চেন, এটা স্কুল, স্কুল বানান এসসি। ঠিক আছে, এগুলি চল দেখ, কনফিউজ হয়ে যেতে পারিস, জাস্ট দেখে রাখ। হ্যাঁ, ওগুলো পরে বলে দিয়ে গেছিল না, যেগুলো একদম ড্যাশ আছে না, ওগুলো তারপরেও বেরোয়নি, মানে ওগুলো ওনার পিরিয়ডিক টেবিল ওয়াইজ পুটি করা যাবে না। যেগুলো কোয়েশ্চেন মার্ক আছে, যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছিস কোয়েশ্চেন মার্ক, এইগুলো পরে বেরিয়েছে, যেগুলো উনি বলে গেছিলেন। যেগুলো ড্যাশ ড্যাশ, ওগুলো তখনও বেরোয়নি। এটা 1871 এর টেবিল, খুঁজে খুঁজে নিয়ে এসেছি ভাই পুরো ফসিলস থেকে,
তখন এরকম টেবিল চলতো। মনে রাখার কিছু নেই, জাস্ট আমি দেখিয়ে দিলাম, ভাল লাগবে। এগুলো মিউজিয়ামে গেলে দেখতে পাবি। 8 নাম্বারে এদের প্রপার্টি কিছুটা সিমিলার পেয়েছিলেন। হ্যাঁ, দুটো কি ভাই, চারটে 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 রেখে দিয়েছে, ঠিক নয় তো, সে তো জানি তো, পরে চেঞ্জ হবে। কোথায় দেয় তখন মানুষ, কি বলবো, এলো গায়ে হাফ প্যান্টও ছিল না, কিছু একটা পরে ঘুরে বেড়াতো ভাই, লোক এসব বুঝতেই না, তুমি এসব করে যাচ্ছে। ওই 8টা বলেছিলেন, 8টা আছে, 8টা বলেছিলেন, 8টা আছে, ঠিক আছে। এইটা ওনার, উনি মডিফাই করে দিয়ে গেছিলেন একটু পরে, 1871 পরে, এটা সালটা মনে নেই, এটা অ্যাকচুয়াল দেয়। এইটা কি বলতো, এটা হচ্ছে একদম প্রথমে উনি এটা বানিয়েছিলেন, একদম ফার্স্টে যখন সবাই শুরু করছেন বানানো। ওই জন্য কতগুলো পিরিয়ড দিয়েছেন দেখ, 12টা, 12টা পিরিয়ড দেখ, 12টা তো, 8টা গ্রুপ আছে, 8টা গ্রুপ আছে, কিন্তু 12টা পিরিয়ড। উনি বলেন যে ভাই এ তো বিশাল ঝামেলা হয়ে যাচ্ছে, তারপরেই 1-2 বছর পরেই উনি মডিফাই করে এটা দেন। এখানে এখানে শোন, এখানে কিন্তু 8 অব্দি ছিল, বুঝলি, 0টা হলো যখন নোবেল গ্যাসগুলো আবিষ্কার হলো, তখন উনি বেঁচে ছিলেন ভাই, উনি মানে ওনার জীবিত কালে নোবেল গ্যাসগুলো বেরোয়, তখন উনি বললেন ভাই নোবেল গ্যাস কোথায় বসাবো, কারোর সাথে প্রপার্টি মিলছে না, কারণ নোবেল গ্যাস তো রিয়াকশনই করে না। উনি বললেন ভাই সাইডে, একদম সাইডে, একদম সাইডে প্লেস করলেন, ঠিক আছে। প্রথমে 8 অব্দি ছিল, তারপরে 4-5 বছর পরে নোবেল গ্যাস ফাটফাট করে বেরোতে শুরু করে, কারণ তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হচ্ছে ইউরোপে, সায়েন্স প্রচুর বাড়ছে, তখন বললেন যে ভাই সাইডে, তোদের কারোর সাথে কোনো ঝামেলা নেই, তোরা সাইডে থাক। 0 গ্রুপ বলা হয় ওই জন্য। মানে এখন মেন্ডেলিফের কটা গ্রুপ হয়ে গেল, 9খানা, পিরিয়ড 7টা। দেখ বুঝতে পারলি কিনা, বুঝলি। এইখানে কিন্তু তোর যে প্রশ্নের কনফিউশনটা এখনো ক্লিয়ার হলো না, তোর নয়, সায়েন্টিস্টদের হলো না, যে একটা ঘরে দুজন কি করছে, একটা ঘরে 3জন কি করছে। ইয়েস, হয়নি ক্লিয়ার, হবে আস্তে আস্তে হবে। সেইটা ক্লিয়ার করার জন্য উনি এবি নাম দিয়ে দিলেন, যেমন এখানে এবিসি নাম দিয়ে দিলেন, মানে এটা গ্রুপ তো, সাব গ্রুপ, সাব গ্রুপ। অনেক সায়েন্টিস্ট মানতে পারলো না যে সাব গ্রুপ আবার কি, সাপ নাকি সাপ, ঠিক আছে, এটা চললো অনেকদিন, এটা চললো। স্টার দেয়া মানে এইখানে অনেকজন বসেছে, ল্যান্থা নামে এই সবাই বসবে, অ্যাক্টিনাইট এইখানেই 14 জন বসবে। তুই বলবি স্যার একটা ঘরে তো 2জন বসলে গাছ জাগ হচ্ছে, তো 14 জন বসে যাবে, ব্যাখ্যা আসলো না, কি করে ভাই, দাঁড়া, সবে তো হচ্ছে, ঠিক আছে। এটা মেন্ডেলিফের মডিফাইড ফর্ম। চল বল, জেনে রাখলি, দেখে রাখলি, এটা নলেজ থাকলো না কোথায় কি রয়েছে। এবার না, চল পড়তে লাগবে, ওটাই মডার্ন প্রশ্ন, মডার্ন থেকেই আসবে, জয়েন্ট, নিট, আইআইটি, গ্র্যাজুয়েশন, অলিম্পিয়াড, সব জায়গায় মডার্ন মডার্ন মডার্ন। জাস্ট এটা দেখিয়ে দিলাম ফর ইন্টারেস্ট, গেলাম। আচ্ছা, মেন্ডেলিফের ঘাপলা, অনেক পড়েছে, এবার ঘাপলা। প্রথম কথা যেটা বলছিলি, হাইড্রোজেনের পজিশন নিয়ে বড় ঘাপলা ছিল, কারণ হাইড্রোজেনের কিছু প্রপার্টি গ্রুপ 1 এর সাথে ম্যাচ করে, আবার কিছু হ্যালোজেনের সাথে ম্যাচ করে। উনি ভাই কনফিউজ, কোথায় বসাবো, ওই জন্য মনে কর হাইড্রোজেনকে উনি বলেছিলেন রাফ এলিমেন্ট, দুষ্ট মৌল। ইয়াস, রাফ বানান কি, আর ও, ওটা তো এমনি রাফ, আর ও জি ইউই, দুষ্ট, আর ও জি ইউই, তুই তো খাতার রাফ বলছিস, রাফ, এই রাফ মানে হচ্ছে দুষ্ট, আর ওই হচ্ছে খাতার রাফ। চলো, এটা আরো জি আছে। উনি বললেন ভাই হাইড্রোজেন প্রচুর পাজি মৌল, নাম দিয়েছি, বাট হাইড্রোজেনের পজিশন কিন্তু ঠিক করা গেল না। উনি বললেন ভাই প্রথমে বসিয়ে দিই, কারণ অ্যাটমিক নাম্বার 1 আছে। অ্যাটমিক মাস, এটা একটা বড় জিনিস। পরবর্তীকালে দেখা গেল উনি যেভাবে বসিয়েছেন, উনি কি বলেছিলেন, অ্যাটমিক মাস বাড়বে, পরপর বসাবো, অ্যাটমিক মাস বাড়বে, মাস 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 পরপর বসাবো। দেখা গেল যার অ্যাটমিক মাস কম, শুনবি, যার অ্যাটমিক মাস কম তাকে আগে বসানো হয়েছে।
কিন্তু ওনার তো ধারণা তো তাই ছিল না। ওনার ধারণা ছিল সাপোজ 1 2 3 4 অ্যাটমিক মাস আছে, 1 বসবে, 2 বসবে, 3 4। দেখা গেল পিরিয়ডিক টেবিলে প্রপার্টি ম্যাচ করাতে গিয়ে 3 আগে চলে এসেছে, মানে 1 2 4 3 হয়ে গেছে। উচিত নয়, লজিক্যাল না। তো এটা একটা সমস্যা হলো। অ্যাটমিক মাস রেগুলারলি অনেক জায়গায় দেখা গেল না। আইসোটোপ, মেন্ডেলিফের পরে আইসোটোপ বেরোলো। আইসোটোপ যেমন বাবু হাইড্রোজেনের 3টে আইসোটোপ মনে আছে, H11 H21 H31, প্রোটিয়াম ডয়টেরিয়াম ট্রিটিয়াম। হালকা মনে পড়ছে? প্রোটিয়াম ডয়টেরিয়াম ট্রিটিয়াম, H11 H21 H31। সায়েন্টিস্টরা বললেন মেন্ডেলিভ আঙ্কেল আইসোটোপ গুলোকে কোথায় বসাবো? অ্যান্সার পাওয়া গেল না, অ্যান্সার পাওয়া গেল না। আইসোটোপের পজিশন কিন্তু মেন্ডেলিফের ল থেকে দেয়া গেল না। ভালো কথা। এলিমেন্টস ইন দ্য সেম গ্রুপ, এলিমেন্টস উইথ ডিফারেন্ট প্রপার্টিজ আর সামটাইমস প্লেসড ইন দ্য সেম গ্রুপ। অনেক জায়গায় মেন্ডেলিফ কি করেছেন, মেন্ডেলিফের টেবিলটা স্টাডি করলে বুঝতে পারবি, একই প্রপার্টি সরি ডিফারেন্ট প্রপার্টির এলিমেন্ট ডিফারেন্ট একই গ্রুপে বসিয়ে দিয়েছেন। যেমন ধরে নে মেন্ডেলিফের টেবিলে কপার আর সিলভার, হার্ড মেটালস কপার সিলভারকে বসানো হয়েছিল সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম খুব সফট, জানিস তো, সোডিয়ামকে কাঁচি দিয়ে কাটা যায়। সোডিয়াম এতটাই নরম মেটাল, কাঁচি দিয়ে কেটে দিবি। কপার কাটা যায় না, কি করে কাটবি? কপার সিলভার কাটা যায়? আংটি ফাংটি সিলভারে হয় না? সোনা কাটা যায় না। কিন্তু ওনার ক্ষেত্রে উনি করেছিলেন কি, কপার সিলভারের সাথে, ওটা হার্ড শক্ত মেটাল, শক্ত, তাদের সাথে পটাশিয়াম সোডিয়াম একই গ্রুপে চলে আসছে। এটা ঠিক মানা গেল না, সায়েন্টিস্টরা মানতে পারলেন না। আচ্ছা, তারপরে উনি তো 63 এলিমেন্ট নিয়ে কাজ করেছিলেন, তারপরে সায়েন্সে গিয়েছে 118 খানা এলিমেন্ট বেরিয়েছে। এখনো অবধি আমাদের কাছে 118 খানা আছে, তাই তো। লাস্ট এলিমেন্ট দেখ, অগনেশন, ওজি, 118 নম্বর এলিমেন্ট। এদেরকে কিন্তু জায়গা দেয়া গেল না। ওনার টেবিল তো অত বড়ই নয়, জায়গা দেয়া গেল না। ইয়েস, এলিমেন্ট ডিসকভার লেটার, এই যে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যারা নিচে ছিল 14 জন, এরা তো তারপরে বেরোলো ডিসকভার লেটার। উনি কিছু বলে গেছিলেন যে একা বলে সেখানে ডিসকভার এলিমেন্ট গুলো বসবে, তাই তো, একা নাম দিয়ে। এরা একটা গ্রুপ বেরোলো, ল্যান্থানাইড 14টা, অ্যাক্টিনাইড 14টা এলিমেন্টের। এদের কিন্তু পজিশনটা মেন্ডেলিভ টেবিলে দেয়া গেল না, আসলো না ভাই। এদের নিয়ম কানুন মেন্ডেলিফের ল ওয়াইজ প্লেস করা গেল না। সমঝা? হেভি জিনিস ভাই, মজা লাগবে। এটা একটা কোশ্চেন আসতে পারে স্কুল লেভেলে, অ্যানোমালাস পেয়ার, জয়েন্টও আসতে পারে শর্ট কোশ্চেন হিসাবে। অ্যানোমালাস পেয়ার, অ্যানোমালাস মানে হাটকে টাইপের, অদ্ভুত টাইপের। The following pair of the element don't follow Mendeleev principle. কিরকম দেখ, কোবাল্ট 58.9 with a higher atomic mass precedes nickel in the periodic table. মেন্ডেলিফের যে টেবিলটা ছিল, শোন, কোবাল্টের দেখ মাস দেওয়া আছে, নিকেলের মাস দেওয়া আছে, কার মাস বেশি? তাহলে মেন্ডেলিফের টেবিলে কি আগে থাকবে? নিকেল। উনি করে দিয়েছেন উল্টো। ক্যাচটা অ্যানোমালাস পেয়ার। তারপরে দেখ একই গল্প টেলুরিয়াম আয়রনের জন্য হয়েছে। টেলুরিয়াম উইথ আ হায়ার অ্যাটমিক মাস দেন আয়োডিন প্রিসিডস ইন দ্য পিরিয়ডিক টেবিল, আগে চলে গেছে। আয়োডিন পেছনে। আরে ভাই এরকম হয়েছে দেখ, তো নিকেল এখানে চলে এসছে, নিকেল এই বক্সে পড়েছে, তারপরে কোবাল্ট পড়েছে, বুঝলি? আয়োডিন আগে পড়েছে, টেলুরিয়াম আগে পড়েছে। তা কি হওয়া উচিত ছিল না? এটা ঠিক লিখে দিয়েছি না, টেলুরিয়ামটা আগে হওয়া উচিত। ও আচ্ছা দাঁড়া, ঠিক তাহলে এখানে আমার কি হওয়া উচিত? টেলুরিয়াম এখানে হবে, আয়োডিন এখানে হবে, যে বড় সে আগে বসবে, তাই তো? হ্যাঁ, মেন্ডেলিফে উল্টো হয়ে গেছিল।
এই দেখ মেন্ডেলিফে এটা হয়েছিল, কোবাল্ট হয়েছিল, এখানে নিকেল। কোবাল্ট তো বড় 58.9, 58.6 হওয়া কি উচিত, নিকেল আগে না? ছোট থেকে তো বড় যাচ্ছে, ওনার টেবিলে কোবাল্ট আগে বসেছিল। এবার বুঝতে পারলি? ঠিক না, এটা মিস্টেক আছে, ভুল আছে, অবশ্যই ভুল আছে। এখানে দেখ টেলুরিয়াম 127.6 আর আয়োডিন 126.9। আয়োডিন আগে হওয়া উচিত, টেলুরিয়াম পরে হওয়া উচিত, তা হয়নি। তো পরবর্তীকালে সায়েন্টিস্টরা বললেন যে না, মেন্ডেলিফ তো সব ক্ষেত্রে ল মানেননি। তুই বলতে পারিস স্যার কেন, উনি এটা ঠিকঠাক মেপেছিলেন বা কি ইস্যু হয়েছিল জানা নেই ভাই, বাট ঠিক নয়। হ্যাঁ হতে পারে হয়তো উনি মেজারমেন্ট এদের ভুল করেছিলেন বা ঘুরে পড়েছিলেন করতে করতে, ওই সময় পেন ঝরে গেছে লিখতে লিখতে, আর আগে পড়ে গেছে টেলুরিয়াম, হতে পারে, প্রচুর হতে পারে ভাই, বউর সাথে ঝামেলা হয়েছে, হতে পারে, ঠিক আছে, উল্টো পাল্টা বলেছে, এদিক ওদিক হয়ে গেছে, হয় না? এগোই এগোই, চল। মোজলেস, এটা আসল। তাহলে মেন্ডেলিফের ঘাবলাগুলো বোঝা গেল। এইবারে প্র্যাকটিক্যাল যেটা এখনো অবধি চলছে, যার মধ্যে ঘাপলা আছে বাট তাও চালাতে হচ্ছে কারণ বেটার কিছু নেই। মোজলেস ওয়ার্ক, মোজলেকে আমরা ক্লাস 12 আবার পড়বো ফিজিক্সে। মোজলে তোর এক্স রে নিয়ে কাজ করেছিলেন, বুঝলি? এক্স রে, এই যে মেন্ডেলিফের যে এত ভুল ভ্রান্তি ছিল না, উনি বললেন যে ভাই এত ভুল ভ্রান্তি নিয়ে টেবিল বানালে পুরো কেমিস্ট্রি ঘাপলায় ভরে যাবে, এ ওর পিছনে ও পিছনে, লজিক কিছু থাকবে না, পরপর পরপর সবাই সেম রুলস ফলো করছে। উনি কি করলেন, এলিমেন্ট গুলোতে, শোন রে ওনার এক্সপেরিমেন্টটা শোন, উনি এলিমেন্ট গুলোতে, অ্যাটম গুলোতে এক্স রে পাঠালেন। স্যার কোন এক্স রে? এক্স রে দুটো টাইপের হয়, জেনে রাখ এটা। উপরে কি আছে? এক্স রেও দু ধরনের হয়, ইয়েস, 4 ধরনের হয় অ্যাকচুয়ালি, সফট এক্স রে, হার্ড এক্স রে, ক্যারেক্টারিস্টিক এক্স রে। এগুলো কি স্যার? এগুলো ফিজিক্সে পড়বে। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস এক্স রে। এক্স রে হয় না, আমরা হাতের এক্স রে করি না, ওইটাই, ইয়েস। একটা হার্ড এক্স রে হয় যেটা অ্যাডাল্টদের ইউজ করা যায়, একটা সফট এক্স রে যেটা বাচ্চাদের ইউজ করা হয়। ক্যারেক্টারিস্টিক এক্স রে হয়, কন্টিনিউয়াস এক্স রে হয়, মোস্টলি এটা ইউজ করেছিলেন। এটা কি স্যার? 12-এ। এটা ল্যাবে এক্সপেরিমেন্টের কাজে লাগে, এটা আমাদের হাড়ফাড় দেখতে কাজে লাগে। ল্যাবে এক্স রে দুটো ভাগ, ক্যারেক্টারিস্টিক এক্স রে, কন্টিনিউয়াস এক্স রে। মোস্টলি এটা লিখলে এই বিষয়ে আমরা পড়বো যে ক্যারেক্টারিস্টিক এক্স রে কি, ফিজিক্সে পড়বো আমরা। ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এবার ক্যারেক্টারিস্টিক্স এক্স রে নিয়ে কাজ করে, এটা দিতে পারে কিন্তু জয়েন্টে, যে মোস্টলি কোন এক্স রে নিয়েছিলেন, 4টে অপশন, হার্ড, সফট, কন্টিনিউয়াস। ক্যারেক্টারিস্টিক এক্স রে নাও দিতে পারে, দিতেও পারে, বলা যায় না। ইজি কোশ্চেন তো, এই যে পরীক্ষা হলো 2 তারিখ 3 তারিখ, সবাই বলছে স্যার ফিজিক্সে 25টা কোশ্চেন থাকে মেন্সে, যদি স্যার নোটসের যা যা আছে ফিজিক্স কেমিস্ট্রি সব অঙ্কগুলো কেউ ঠিকঠাক করে যায়, 15টা সে আরামসে অ্যান্সার করতে পারবে। 10টা করতে গেলে একটু দিমাগ লাগাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, তো তার মধ্যে এগুলো থাকবে, রিভিশন করে যা, বাস বাকি হয়ে যাবে। চয় দেও এটা নিয়ে কাজ করছে। কাজটা কি করলেন? কাজটা করলেন বাবু, এই যে এক্স রে গুলোকে, মানে এক্স রেটাকে উনি বিভিন্ন এলিমেন্টের মধ্যে ছুড়লেন, মানে এক্স রে গেল, উল্টো দিকে এক্স রে যেটা বেরোলো সেটার ফ্রিকোয়েন্সি মেজার করলেন, ফ্রিকোয়েন্সি, বুঝলি? পাঠালেন এক্স রে, ক্যারেক্টারিস্টিক এক্স রে পাঠালেন, ফ্রিকোয়েন্সি মেজার করলেন, করে এই রেজাল্টটা পেলেন। z-1 পেয়েছিলেন, এটা হচ্ছে মোজলেস ইকুয়েশন। নিউ ফ্রিকোয়েন্সি। z হচ্ছে অ্যাটমিক নাম্বার, ইয়েস, নাম্বার অফ প্রোটনস। z-1, অনেক বইতে z লেখা থাকে কিন্তু অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে z-1 আছে, 1টাকে নেগলেক্ট করা হয়, বাট z-1 জানি না। তা কেসটা কি হলো, শোন ভালো করে, কান খুলে মন দিয়ে। মোজলে দেখলেন যে
এক্স রে তার ফ্রিকোয়েন্সি পাল্টাচ্ছে যখন জেড পাল্টাচ্ছে। মানে ধরেন সোডিয়ামে আমি একটা এক্স রে ফ্রিকোয়েন্সি পেলাম, পটাশিয়ামে অন্য পেলাম, ক্যালসিয়ামে অন্য পেলাম, অ্যালুমিনিয়ামে অন্য পেলাম। সবার ক্ষেত্রে এক্স রে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হচ্ছে, নিউ পাল্টাচ্ছে। উনি দেখলেন জেড যত বাড়ছে, জেড মানে বাবু প্রোটনস, অ্যাটমিক নাম্বার মানে মাস নাম্বার অফ প্রোটনস, ভুলে যাস না কিন্তু, মূল কনসেপ্ট হচ্ছে কিন্তু খুব পিটবো। অ্যাটমিক নাম্বার মানে প্রোটনস বা নাম্বার অফ ইলেকট্রনস বলতে পারিস, নিউট্রাল অ্যাটমে। প্রোটন যত বাড়ছে উনি দেখলেন এক্স রে ফ্রিকোয়েন্সি তত বাড়ছে। চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ প্রপোর্শনাল, সমানুপাতে। চিন্তায় পড়ে গেলেন যে মেন্ডেলিভ তো বলে গেছেন মাস, দেখ এক্স রে ফ্রিকোয়েন্সি, শোন শোন বুঝলে কেন কনফিউজ হলেন। মেন্ডেলিভ তো বলে গেছেন যে অ্যাটমিক মাস ওয়াইজ এলিমেন্ট সাজাতে। উনি মেন্ডেলিভের এলিমেন্ট গুলোকে তুলে তুলে এক্স রে পাঠালেন, দেখবেন বেটা এক্স রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে অ্যাটমিক নাম্বারের বেসিসে, অ্যাটমিক মাসের বেসিসে নয়। উনি বললেন হয় আমি ভুল করছি, নাহলে মেন্ডেলিভ ভুল করেছেন। রিপিটেড এক্সপেরিমেন্ট করলেন। মোজলে হেভি ট্যালেন্টেড ছিলেন। এই কাজটা উনি কত বছর বয়সে করছেন জানিস? 24 বছর বয়সে, 24 ইয়ার্স, ইয়ং, ট্রিমেন্ডাস ইয়ং, কলেজে পড়তে পড়তে, মাস্টার্স করতে করতে। যাই হোক, তারপরে একটা অঘটনে উনি মারা যান, 30 বছর বয়সে মারা যান। এবং বলা হয় মোজলে যদি আজকে জীবিত থাকতেন না, সায়েন্সের চেহারা বদলে দিতেন। এবং এটাও বলা হয়, ওনার বিষয়ে পড়লে জানতে পারবে, এগুলো আমি পড়ি, খুব ভালো লাগে। উনি ইংল্যান্ডের লোক ছিলেন, বলছেন যে যদি মোজলে আরো কিছু বছর বাঁচতো, ইংল্যান্ডে আর একটা নোবেল প্রাইজ আসতো। এতটা ট্যালেন্টেড ছিলেন, এতটা ট্যালেন্টেড। ওনার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ ওইটুকু বয়সের মধ্যে। ঠিক আছে, উনি মারা গেছেন কারণ উনি আর্মি ছিলেন। এটা একটা প্যাশন ছিল, এটা প্যাশন টাইপের বলতে পারিস। আর্মি ছিল, কিছু একটা ছিল ব্যাপার। উনি উনি আর্মি খুব পছন্দ করতেন, সায়েন্সটা, ফিজিক্স বলতে পারিস, কেমিস্ট্রি, তাই প্যাশন ছিল, মানে রিসার্চ করাটা প্যাশন ছিল। বাই প্রফেশন হি ওয়াজ আর্মি সোলজার। তো তুর্কিতে যুদ্ধে গিয়ে মারা যান। ফাটিয়ে দিত ভাই, বলছি না, বলা হতো যে মানে উনি যদি বেঁচে থাকতেন, এবং উনি হচ্ছে আইনস্টাইনের সময়কার, মানে আইনস্টাইন থেকে ছোট বয়সে, এটা বড় সড়ো কিছু হয়ে যেতে পারতো, পৃথিবীর চেহারাই বদলে যেত। যাই হোক, চলো, ঈশ্বর চাননি, ঈশ্বর চাননি যে বেশি অগ্রগতি হোক, আস্তে আস্তে হোক। চলো ঠিক, আসো, যা করেছেন ভাই সেটা পড়তে আমাদের মাথা খারাপ হয়ে যায়। উনি দেখলেন যে এক্স রে ফ্রিকোয়েন্সি পাল্টাচ্ছে অ্যাটমিক নাম্বারের বেসিসে, নট অন দা বেসিস অফ অ্যাটমিক মাস। বারবার রিপিটেড এক্সপেরিমেন্ট করলেন, করে বললেন দৌড়, মেন্ডেলিভ ভুল বলেছেন, মেন্ডেলিভ ভুল বলেছেন। এক্স রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে অ্যাটমিক নাম্বার বেসিসে। তার মানে অ্যাটমের কাছে অ্যাটমিক নাম্বারটাই প্রায়োরিটি। তার মানে অ্যাটম, শোন সেই বিখ্যাত কথা, অ্যাটম নিজের প্রায়োরিটি সেট করবে অন দা বেসিস অফ প্রোটন নাম্বার বা ইলেকট্রন নাম্বার, মানে অ্যাটমিক নাম্বার। পিরিয়ডিক টেবিল চেঞ্জ, কারণ পিরিয়ডিক টেবিলে মেন্ডেলিভ বসিয়েছেন মাসের বেসিসে। মোজলে এসে বললেন না, অ্যাটমিক নাম্বারের বেসিসে হবে। মজার ব্যাপার, এটা বলার পরেই উনি চলে গেলেন যুদ্ধে। যুদ্ধ থেকে খবর আসলো মোজলে মারা গেছে। এবার সায়েন্সের ওয়ার্ল্ড পড়লো ঝামেলায়, যা উনি তো বলে গেছেন কিন্তু পিরিয়ডিক টেবিল করে যাননি, তাহলে স্যার এটা কে দিল? তখন ফিল্ডে আসলো আরেকজন বিখ্যাত লোক, বোর, নিলস বোর। এই যে টেবিলটা দেখছো, পিরিয়ডিক টেবিল, যেটা শুরুতে দেখালাম, এটা বোরের পিরিয়ডিক টেবিল। মোজলের ল ইউজ করে, রাত দিন খাটাখাটনি করে উনি এই টেবিলটা সাজিয়েছেন। ঠিক যেটা বোর করে দিয়ে গেছেন সেটাই তোমরা পড়ছো, লাস্ট 100 বছর ধরে ওটাই আমরা পড়ছি। নিলস বোর, মোজলেস ল, বোর পিরিয়ডিক টেবিল। বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সূত্রটা মোজলে, কিন্তু উনি টেবিল বানিয়ে যাননি।
তার আগে উনি মারা গেছেন। ওনার ল ইউজ করে বোর টেবিলটা বানিয়েছেন, মডার্ন পিরিয়ডিক টেবিল বোর বানিয়েছেন মোজলেস ল ইউজ করে। এই যে লটা যে অ্যাটমিক নাম্বার ইজ অ্যাটমিক নাম্বার ইজ প্রপোর্শনাল টু রুট অফ ফ্রিকোয়েন্সি, মানে এক্স এর ফ্রিকোয়েন্সি পাল্টাবে অন দ্য বেসিস অফ অ্যাটমিক নাম্বার নট মাস। ফ্রিকোয়েন্সি পাল্টাচ্ছে মানে বাকি সব প্রপার্টিও চেঞ্জ হবে অন দ্য বেসিস অফ অ্যাটমিক নাম্বার। ঠিক আছে বস? এটা নিয়ে নে তাহলে। বলছি কি বলছে, মডার্ন পিরিয়ডিক টেবিল ল ল পড়ে দেয়, যেটা বললাম ওটাই লেখা আছে, পড়ে দেয়। ফার্স্টে দেয়া আছে, সিম্পল দেখ বলা আছে, মডার্ন পিরিয়ডিক ল স্টেটস দ্যাট দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ আর পিরিয়ডিক ফাংশনস অফ অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার পাল্টাবে, ফিজিক্যাল প্রপার্টি পাল্টাবে, কেমিক্যাল প্রপার্টি পাল্টাবে। তারপর লাইনে বলা আছে দেখ, দিস মিনস এলিমেন্টস কিসের বেসিসে অ্যারেঞ্জ করব, আর অ্যারেঞ্জড ইন দ্য অর্ডার অফ অ্যাটমিক নাম্বার। ব্যাস, নতুন টেবিল বানাও। ঠিক আছে? অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ ইলেকট্রনসও বলতে পারিস, প্রোটনসও বলতে পারিস। কখন? নিউট্রাল অ্যাটমে কিন্তু, হ্যাঁ নিউট্রাল অ্যাটম যদি হয় তার ক্ষেত্রে ইলেকট্রনস প্রোটনস সেম বলবি। তার মানে তুই এবার পিরিয়ডিক টেবিল সাজাবি অন দ্য বেসিস অফ অ্যাটমিক নাম্বার। সাব্বাস। দেখে নে আবার আরেকবার ঝলক টোটাল। তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল, তাই তো রে? সাবাস। এখানে তোর তাহলে পিরিয়ডস কত তাহলে বল? স্যার 7টা, 7 পিরিয়ডস। গ্রুপস বোর কি করলেন, বাড়িয়ে চড়িয়ে 18টা করলেন, না তো জায়গা দিয়ে যাচ্ছে না, একটা খোপচিতে একজনই থাকবে, এইভাবেই উনি গ্রুপটা বাড়িয়ে দিলেন। দেখ বুঝতে পারলি কিনা, আর একবার চোখ বুলিয়ে দেখে নে। কি বলবে আর, ঠিক যখন হাতের কাছে চলে এসছে তখন আর ভুল কেন শিখবো? ভুলটাই চলেছে। ইয়াস, হ্যাঁ এক্সপেরিমেন্ট ভুল হয়নি, পিরিয়ডিক টেবিলের পজিশন ওয়াইজ যদি কেউ এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি ভুল বলেছেন, তাকে থিওরি পরে চেঞ্জ করতে হয়েছে। এক্সপেরিমেন্টটা কি হবে? আমি ধরনের এই অ্যালুমিনিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পারি, ও তো সেপারেট এক্সপেরিমেন্ট, অ্যালুমিনিয়াম নিয়ে করলাম, কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে সাথে গ্যালিয়ামকে নিয়ে এক্সপেরিমেন্ট করলাম, বললাম যে দুজন সেম এক্সপেরিমেন্ট দিচ্ছে, সাপোজ এরা দুজন সেম জায়গায় নেই, তখন তাহলে আমাকে এক্সপেরিমেন্ট চেঞ্জ করতে হবে। একদম তাই, সেগুলো পরে মডিফাই হয়ে গেছে, চাপ নেই। ঠিক আছে, এগোই। এটা ভালো করে দেখিস কোনটা কি পুরো কালার করে দেওয়া আছে, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটা একদম ফোনে পিডিএফ ফরম্যাটে থাকবে, বারবার দেখবি। পিরিয়ডিক টেবিল যিনি বানিয়েছেন তাকে জিজ্ঞাসা করা, নো আইডিয়া। চল, আচ্ছা মডার্ন পিরিয়ডিক টেবিলে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে পুরো ডিটেলসটা পড়ে নিস, সব পুরো লেখা আছে একদম, দেখ বইয়ের মতো। অ্যাটমিক নাম্বারের বেসিসে অর্গানাইজ করা হয়েছে, হ্যাঁ স্যার। ফ্যামিলি দেওয়া হয়েছে, ফ্যামিলি, আরে আমাদের ফ্যামিলি আছে, এলিমেন্টের ফ্যামিলি থাকবে না, একই কথা। গ্রুপগুলোই হচ্ছে ফ্যামিলি, মনে কর শুরুতে বলছিলাম হ্যালোজেন ফ্যামিলি, নোবেল গ্যাস ফ্যামিলি, বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি দেওয়া হয়েছে। 18খানা গ্রুপ আছে, মানে 18খানা ফ্যামিলি আছে পিরিয়ডিক টেবিলে। 18টাই ফ্যামিলি ভাই, কোনো জনসংখ্যা বৃদ্ধির ব্যাপার এখন অবধি নেই পিরিয়ডিক টেবিলে। আচ্ছা পিরিয়ডস, পিরিয়ডে কি বলা হয়েছে? হয়ে গেল 777, 1 থেকে 7 নাম দেওয়া হয়েছে নাকি? 1 থেকে 7 এটা হচ্ছে প্রিন্সিপাল এনার্জি লেভেল বলা হয়। এটা কি স্যার? এটা জানবো কেমিক্যাল বন্ডিং এ। মানে স্যার, মানে বাবু 1 নম্বর পিরিয়ড প্রথমটা, ওটার প্রিন্সিপাল এনার্জি লেভেল 1,
2 নাম্বার পিরিয়ড প্রিন্সিপাল এনার্জি লেভেল 2। 3 নাম্বার দেখ সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এদিকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল এনার্জি নাম্বার 3। 1 থেকে 7 হচ্ছে প্রিন্সিপাল এনার্জি নাম্বার বলে বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও বলে। এটা পুরো কেমিক্যাল বন্ডিং এর ডিটেইলসে পড়বি, সো ডোন্ট টেক এনি চাপ। হলো এগুলো কিন্তু একবার বাড়িতে ভালো করে গো থ্রু করিস, ঠিক আছে? নোটস দিয়ে দিচ্ছি, পড়তে পড়তে যদি অনেক সময় ঘুম পায় হেঁটে হেঁটে পড়বি, দেখবি হাঁটলে দেখবি ঘুম পায় না। আমি রাতে যখন বই পড়ি জল খেয়ে নিই, যার যেটা হয়, আমি যেমন রাতে যখন পড়ি, এখন তো গরমকাল কফি টফি নেওয়া যায় না ভাই, হেভি শরীর গরম হয়, কম খাবি। বেশি কফি কনজাম্পশন কিন্তু কিডনিতে প্রবলেম করবে। খাবি কেন খাবি না ভাই, খাবার জিনিস মডারেট মডারেট। শরীর বেশি গরম হয়ে গেলে আবার মাথার ফাংশনিং এ প্রবলেম হয়, কফি শরীরকে হিট করে, তো খেয়াল রাখিস। আচ্ছা, ব্লক ক্লাসিফিকেশন এটা শিখবি। টোটাল পিরিয়ডিক টেবিলে মানে এই যে 18টা গ্রুপ আছে তো 7টা পিরিয়ড আছে তো, এটা যেমন একটা টোটাল পিরিয়ডিক টেবিলকে 4টে ব্লকে ডিভাইড করা হয়েছে। ব্লক হয় না সল্টলেকের ব্লক, 4টে ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। বুঝলি, ব্লক ব্লক, এই ব্লকে কিছু এলিমেন্ট আছে। স্যার কোনটা কি বলা যাবে বাবু? গ্রুপ 1 আর গ্রুপ 2 দেখ, উপরে লেখা আছে দেখ এস ব্লক, খেয়াল করেছিস? এদিকে দেখ 13 থেকে 18 এই সাইডে বোরন ফ্যামিলি থেকে হ্যালোজেন ফ্যামিলি, দেখ পি ব্লক। ট্রানজিশন গুলো দেখ লেখা আছে ডি ব্লক, খেয়াল করেছিস? ডি ব্লক। আর নিচে দেখ নিচে নিচে অ্যাক্টিনাইড আর ল্যান্থানাইডস, ওরা হচ্ছে এফ ব্লক। ইনার ট্রানজিশন এলিমেন্ট, 4টে ব্লক হয় টোটাল। সামনে পিরিয়ড টেবিল থাকলে দেখ, পারলে বাড়িতে একটা বড় পিরিয়ডিক টেবিল নিয়ে নিস, দেয়ালে টাঙিয়ে রাখিস, বা A4 যদি প্রিন্ট করতে পারিস দেখে নিস। রোজ সকালে উঠে একবার দেখবি, জাস্ট অনেক কোয়েশ্চেন্স ইজিলি পেরে যাবি, ট্রাস্ট মি। পিওয়াইকিউ করাবো, বুঝতে পারবি। ট্রানজিশন মেটালস এটা একবার পড়ে নে, গ্রুপ 13 থেকে 12 বি ব্লক, তাই তো? কি হয় এদের? এদের অক্সিডেশন স্টেট বিভিন্ন রকম হয়, নানান অক্সিডেশন স্টেট আছে। এরা বেশ কালারফুল কম্পাউন্ড বানায়, ইয়েস কালারফুল হয় বেশ কম্পাউন্ড গুলো, সুন্দর দেখতে হয়। কারেক্ট কারেক্ট কারেক্ট। যেমন ধর কপার সালফেট তুতে হয়, ইয়েস তুতে কালারের হয়, ওই যে মানে পিকক ব্লু যাকে বলে, সুন্দর দেখতে লাগে, তাই না? ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয় কেমিক্যাল রিয়াকশনে। তো এই যে ডি আর এফ, এদেরকে আমি হালকা পড়াবো, পুরোটা হবে ক্লাস 12 সুনিশ্চিত থাক, বুঝলি? এস ব্লক কিন্তু সিলেবাস থেকে বাদ, পিটা পড়াবো, পিটা হালকা 11-এ পড়াবো, হালকা 12-এ পড়াবো, কিন্তু ডি আর এফ ব্লক একটু স্ট্যান্ডার্ড, সবটা 12-এ। আচ্ছা, মেন গ্রুপ 1-2 মানে শুরুর দিকের গুলো, আর 13 থেকে 18 মানে এস ব্লক আর পি ব্লক। খেয়াল কর, দেখ ভালো করে, পিরিয়ডিক টেবিল চেক কর। এস ব্লক মানে গ্রুপ 1 গ্রুপ 2, আর পি ব্লক মানে দেখ 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 গ্রুপ 13 থেকে 18, বুঝেছিস? এস ব্লক আর পি ব্লক যারা আছে ওদেরকে বলা হয় মেন গ্রুপ এলিমেন্ট। নাম দিয়েছে ভাই, নাম আছে নাম। ওদের মধ্যে কারা আছে? মেটালস আছে, প্রথমে গ্রুপ 1 গ্রুপ 2 মেটালস আছে, কিছু নন মেটালস আছে, যেমন ধরে নে হ্যালোজেন গুলো নন মেটালস। মেটালয়েডস ধাতু গল্প, যেমন কার্বন সিলিকন, এরা হচ্ছে মেটালয়েডস। মেটালও নয় নন মেটালস নয়, মাঝামাঝি ভাই, মাঝামাঝি। এবং এদের প্রপার্টির একটা ভ্যারিয়েশনস আছে, এটা পড়ে নেন। নোবেল গ্যাস, এটা আর কি বলবো। 18 নম্বর যারা আছে নোবেল গ্যাস, একবার গোছু করে রিডিং দিয়ে নেন। ঝালাই, ঝালাই করার কাজে নোবেল গ্যাস ইউজ করা হয়। লোহা ফোয়া ঝালাই করে না, নোবেল গ্যাস ইউজ করা হয়।
নোবেল গ্যাস ইউজ করা হয়। একটা নীল নীল কালারের ফ্লেভার বেরোয় না, তোকে বলেছিলাম মনে কর পিরিয়ডিক টেবিলে একমাত্র ব্রোমিন আর মার্কারি ছাড়া সবাই হয় লিকুইড নালে সলিড। একমাত্র ব্রোমিন দেখ ব্লু কালারে আছে, মার্কারি দেখ ব্লু কালারের আছে, মনে আছে? তুই বলছিলি দেখতে পাচ্ছিস না চোখে, মনে আছে? ব্রোমিন আর এইচজি ছাড়া সবাই হয় সলিড নালে গ্যাস। ব্রোমিন শুধু লিকুইড, মানে নেচারে লিকুইড হিসেবেই পাওয়া যায়, আর কেউ কিন্তু নেই ব্রোমিন মার্কারি। ভুলে যাস না ভাই, বহুত বাজে ব্যাপার হবে। হলো বলে চ ফটাফট চ। কি আছে? আচ্ছা পিরিয়ডিক ট্রেন, এটা তো আমরা দেখবো যে অ্যাটমিক রেডিয়াস পাল্টাবে, আয়োনাইজেশন এনার্জি পাল্টাবে, ইলেকট্রোনেগেটিভিটি পাল্টাবে, মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, ইলেকট্রন অ্যাফিনিটি সব জানবো। প্রেডিক্টিভ পাওয়ার কি আছে? কিছু নেই, এগুলো পড়ে নিতে হবে, গধুর গণিত অত কিছু বোঝানোর নেই। ঠিক আছে চল দেখেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখ, কাজে লাগবে। অনেক কোয়েশ্চেনে আমাদের হেল্প হবে। চল বলো, ছোট্ট পিআইকিউ পারা উচিত। ভেরি ইজি, শিওর। একদম অ্যাবসলিউটলি অ্যাটমিক নাম্বার, ইজি। কোয়েশ্চেন একটু ইজি হতো, তখনকার দিনে এইটাই পড়তে গিয়ে লোকের মাথা খারাপ হয়ে যেত, অত তো সাপ্লাই ছিল না, বই টই নেট ইন্টারনেট, তখন এইগুলো জানতে গিয়েই অনেক প্রবলেম হতো। টিউশনস, ইয়াস, অত ফ্যাসিলিটিস তো ছিলই না। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন পিওয়াইকিউ আমরা সলভ করাতে পারছি বিকজ উই হ্যাভ বুকস। তখন কে বানাবে পিওয়াইকিউ? কে টাটা ম্যাগ্রো হিল, কে এনসিআরটি? তখন ওই শুধু এনসিআরটি ছিল। চল এটা বল, ওই এবার নিউল্যান্ড থেকে দেখ ফাটফাট কোশ্চেন দিয়ে দেবে। ইজ নট গিভেন ইন নিউল্যান্ড, যেটা সিরিজ দেখালাম না নিউল্যান্ড, কোনটা নিউল্যান্ড সিরিজের পার্ট নয়, এরকম ভুলভাল কোশ্চেন দিয়ে দেবে। ইজিলি বলা যাবে কিন্তু একটু বুদ্ধি খাটালেই পারবি, একটু বুদ্ধি লাগা। মডার্ন প্রেডিক্টিভ থেকে বুঝতে পারবি না, মডার্ন প্রেডিক্টিভ কি করে পাবি? নিউল্যান্ডের সময়কালটা মনে কর আর মেন্ডেলিভ বা তারপরের সময়কালটা মনে কর। মেন্ডেলিভ তো ওটা না 1871, তার আগে নিউল্যান্ড ছিল। শিওর আসল অ্যান্সার এটা? আরে ভাই এটা তো নোবেল গ্যাস, নোবেল গ্যাস তো বেরিয়েছে মেন্ডেলিভের পরে, মেন্ডেলিভের পরে বেরিয়েছে, বুঝলে না? মেন্ডেলিভের পরে, মেন্ডেলিভ ফার্স্ট টেবিল দিলেন, তারপর আপগ্রেড করে সেকেন্ড টেবিল দেওয়ার সময় তো বেরোলো, যার জন্য জিরো গ্রুপটা অ্যাড করলেন। তাহলে কোয়েশ্চেন এরকমই ট্রিকি দেবে, পারা যাবে পারা যাবে। চল নেক্সট। আচ্ছা এটা একদম নতুন জিনিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর একটা না একটা করে কোয়েশ্চেন থাকে এবং প্রত্যেকটা স্টুডেন্টই ঠিক করে আসে, এটা ভুল হবার চান্স নেই। এটা যে ভুল করবে তাকে নোবেল ছুড়ে মারা উচিত। 100-র বেশি যাদের নাম আছে, মানে অ্যাটমিক নাম্বার আছে 118 জন, তো 100-র বেশি যারা 101, 102, তাদের নাম ঠিক করার জন্য শ্রদ্ধেয় আইইউপিএসি একটা রুলস বলে দিয়েছে, মুখস্থ করতে হবে, রুলসটা মনে রাখতে হবে। এই যে বলে দিচ্ছি কোনটা, আগে দেখে নে কোনটা কি নাম আছে। যদি 0 থাকে নীল বলবি, 1 থাকে আন, বাই, ট্রাই, কোয়াড, পেন, হেক্স, হেপ, অক্ট, এন, মনে রাখা যাবে। অ্যাব্রিভিয়েশন গুলো দেখ, বলো। না না ওরকম না, বল অ্যাব্রিভিয়েশন। নীল এন, একের জন্য আন ইউ, বাই ট্রাই টি, কোয়াডে কিউ, পেন্ড পি, হেক্সে এইচ, তা ফার্স্ট ওয়ার্ড গুলো নেওয়া হয়েছে। কি কাজে লাগবে স্যার? বলছি দেখে নিয়েছিস তো? ওকে 1 থেকে 9
হলো ডিজিট। এবার দেখ নামগুলো দেখ, ফার্স্টে ঠান্ডা মাথায় কে যে বল 101, 100 বেশি বলেছে, আমি পুরো 120টার নাম, সরি 120 বলছি, 118টার নামই লিখে দিচ্ছি, মুখস্থ করার দরকার নেই, চিল থাক, নিয়ম শিখিয়ে দেবো। ফার্স্টে 101, একের জন্য কি বলেছে বাবু? আন, নীল, আন, জিরোতে নীল, আবার একেতে আন। 101 দেখ, আন, খেয়াল কর, ভেরি ইজি, আন, জিরোতে নীল, একেতে আন, লাস্টে ইয়াম, লাস্টে ইয়াম হয় না, সোডিয়াম পটাশিয়াম ওই টাইপের। আন, নীল, আনিয়াম। ইউ নীলের জন্য এন, এই দেখ, আনের জন্য ইউ, নীলের জন্য এন, আবার তারপরে আন আছে, ইউ এন, ইউ হচ্ছে ওর সিম্বল, হলো? আচ্ছা, এবার সায়েন্টিস্টদের সম্মান জানাতে এই এলিমেন্ট গুলোর নাম সায়েন্টিস্টদের নামে দেওয়া হয়েছে। এটা মনে রাখতে পারলেও হবে, নাও হবে, এইটা আমার চাই। এটা আইইউপিএসসি নেমিং, দেখো আইইউপিএসসি নোমেনক্লেচার, খেয়াল করেছো? আইইউপিএসসি নোমেনক্লেচার, এটা সায়েন্টিস্টদের সম্মান জানাতে নাম দেওয়া হয়েছে। তুমি যদি আগে জন্মাতে, তোমার নাম এখানে চলে আসতো। দেখে নে পরপর নামগুলো একবার গো থ্রু করে নে। 105 দেখ, 5-এ কি আছে দেখ, পেন্ট। 101, 105 তো, তাহলে 105, আন নীল পেন্টিয়াম হয়ে গেল, আন নীল পেন্টিয়াম, ইউএনপি। 110 কিন্তু 11, তাহলে আন, আন নীলিয়াম। তার মানে আইইউপিএসসি এটা বানিয়ে দিয়েছে, তুই ভেবে দেখ 118 পরে যদি এলিমেন্ট আসে, ফিল একদম ভাই, নাম আমাদের কাছে রেডি আছে, পুরো এটা সব হয়ে যাবে, 999টা এলিমেন্ট আসলে হয়ে যাবে, সব হয়ে যাবে। ইয়েস, বুদ্ধি দেখেছিস, এমন জিনিস বানিয়েছে ভাই, চেঞ্জ করার দরকার নেই আর। ঠিক আছে, এখানে চেক কর, কারণ 11 তো আছেই তো, 200 ঘরে তো এখনো কেউ যায়নি, বাট 200 দিয়ে কিন্তু জয়েন্ট দিতে পারে, 200, 239 সাপোজ, হ্যাঁ 239 আছে তো 118 পর্যন্ত, 239, তাহলে এটা হবে 2 দিয়ে শুরু হলে বাই, 3 ট্রাই, 9 এন, তাহলে বাই ট্রিয়েনিয়াম। মজা পেয়ে যাবি, এইটা মেন ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারলে জিঙ্গালালা হোক। ওই জন্য বলছি এগুলো বারবার লিখে লিখে পড়বি। বুঝতে পারলি, লিখে লিখে পড়বি এইগুলো, ঠিক আছে? দেখ রুল কিভাবে হচ্ছে অলরেডি বলে দিয়েছি। 114 বল, 4 হচ্ছে কোয়াড, আন, আন কোয়াড, তারপর ইয়াম, আন, আন কোয়াডিয়াম। তাহলে সিম্বল কি দেবো বল? স্যার একটা ইউ দাও, একটা ছোট হাতের ইউ দাও, আর একটা কিউ দাও। প্রথমটা বড় হাতের হয় না, সোডিয়াম যেমন এন বড় এ ছোট, সেটা বল, বল। নীল, এনিয়াম, লাস্টে ডি দিয়ে 109 নেই, আন নীল, এন ই ডবল এন, তারপর ইয়াম, ইউ এন ই হবে, এর নাম হচ্ছে মাইটনেরিয়াম। এটা লাস্ট কি বলে প্রাকৃতিক মৌল, ন্যাচারাল এলিমেন্ট, লাস্ট মানে নেচারে পাওয়া যায়, তারপর সব ল্যাবে বানাতে হয়, সব ল্যাবে বানানো এইগুলো। 118 বল লাস্টেরটা, অক্ট ইয়াম, অক্ট, অক্ট ইয়াম, টাম কেন অক্টিয়াম, ইউ এন ও। হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, এটা হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আন, আন অক্ট ইয়াম, তাই তো, উনো, উনো, উনো খেলা, উনো খেলা, যদি আমি খেলাটা যাই না কিন্তু শুনেছি অনেকেই খেলে, ভালো খেলা, শেখাস তাহলে। ওটা লিখে দিয়েছে সিম্বল, দেখ তো তো বললি, এটা লিখে নিস নাকি, আগের পেজে দেওয়া আছে, লিখে নিস, দিয়ে রাখলাম এটা। বলো দেখ 119 আসেনি কিন্তু এখনো, 118 এসছে, এবার ওখানে দিয়ে দেবে, বল তাহলে শিওর।
তাই বলেছিস তো? ইউ ইউ ইয়েস, 1-1 আছে না, আনান এমনি চলে আসছে। ইয়েস, চলো মানে 1-1 দেখেই তো বি আর ডি সেগ্রিগেট করে নেওয়া যাবে, এ আর বি সি তো হলোই না। না সেটাই खत्म, मजा आया, मजा লাগবে ভাই, মন দিয়ে শুনবি পুরো মজায় ভরে যাবে। चलिए आज के रोज यहीं पर समाप्त होता है। थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट।